হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমি অনেক ভালো আছি। দেখো কি বৃষ্টি হচ্ছে। আমাদের আজকে প্ল্যান ছিল ভিক্টোরিয়ায় যাওয়ার, কিন্তু আমরা বৃষ্টির মধ্যে যেতে পারিনি। তাই আমরা ভাবলাম যে ব্যারাকেই আমরা একটু খাবার দাবারের ব্যবস্থা করব এবং সন্ধ্যাবেলায় একটু জমিয়ে খাবো। তার জন্য আমরা প্ল্যান করলাম, যেহেতু ব্যারাকে বেসন ছিল আর পেঁয়াজ ছিল, ধনেপাতাও ছিল, ওই জন্য আমরা ভাবলাম যে একটুখানি বেসন গুলে ব্যাটার করে পেঁয়াজি করব, আর তার সাথে একটু ধনেপাতার চপ করব। তার জন্য সব কিছু আমরা রেডি করে নিয়েছি। আমরা মোটামুটি রান্না করতে বসার আগে সব কিছু রেডি করে নিয়েই বসি, যাতে আমাদের এটা ওটার জন্য ছুটতে না হয়, উঠতেও না হয়। ওই জন্য সব কিছু রেডি করেই আমরা বসেছি। তারপর তেল গরম হয়ে যাওয়ার পর বান্ধবী একটুখানি দিয়ে দিল যে তেলটা গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য। তারপর যে পেঁয়াজ মাখা বেসনগুলো ছিল সেগুলোকে বড়া বড়া আকারে 4টে বানালো। যেহেতু আমরা 2 জন বান্ধবী ছিলাম, তাই 4টে পেঁয়াজে বানিয়েছে, যাতে আমরা 2 জন দুটো দুটো করে খেতে পারি। তারপর সেগুলোকে মোটামুটি একটুখানি পোড়া পোড়া করে নিল। তারপর এপিট ওপিট উল্টিয়ে ভালো করে ভিতরটাকে ভালো করে সেদ্ধ করার জন্য মাঝখানে আমরা ঢাকা দিয়েও রেখেছিলাম, কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে আমি দেখাতে পারিনি, কারণ এখানে যে দেখাবো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের সঙ্গে তখন আমি আর শেয়ার করতে পারবো না। ওই জন্য কেটে কেটে তোমাদেরকে ভিডিওটা দেখালাম। যতক্ষণে পেঁয়াজিগুলো ভালোভাবে সেদ্ধ হচ্ছে ভিতরটায়, ততক্ষণ আমি তোমাদের অন্য কিছু বলি। যেমন দেখো, তোমরা অনেকেই জানো আমি ব্যারাকে থাকি। সত্যি কথা বলতে গেলে ব্যারাকে একটা বেড আর তার পাশে একটুখানি হাঁটা চলা রাস্তার মধ্যেই আমাদের ওইটুকুই আমাদের জায়গা। সেখানে আমরা 2 বান্ধবী মিলে একটুখানি জায়গা বার করেছি, 2 জনের জায়গা এক জায়গায় করে আমরা রান্না করি, যাতে আমাদের হাঁটাচলা করতে রান্না করতে কোনো সমস্যা না হয়। একটুখানি জায়গার মধ্যে কলকাতার মতো জায়গায় অ্যাডজাস্ট করা কতটা কষ্টের শুধুমাত্র আমরাই জানি। তবুও জানি না আমাদের কিভাবে ট্রেনিং করিয়েছে যে আমরা অ্যাডজাস্ট করতে এতটাই পারি যে একটুখানি জায়গার মধ্যে সুন্দর করে সংসার পেতে থাকা, দিনের পর দিন থাকছি, এটা যে কতটা সুন্দর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আবার আমাদের আজকের এতে ফিরে আসি। পর ভালোভাবে পেঁয়াজিগুলো হয়ে যাওয়ার পর ওগুলো তুলে নিয়েছিলাম। আমরা যে ধনেপাতার চপগুলো ছিল সেগুলোকে খুব সুন্দর করে আমরা আস্তে আস্তে বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পর দেখো, ধনেপাতার চপগুলোকে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অসাধারণ লেগেছিল। তারপর আমরা থালায় একে একে মুড়ি, পেঁয়াজ কুচি, ধনেপাতার চপ, পেঁয়াজি, চানাচুর দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপর আমরা সন্ধ্যাবেলা নাস্তাটা এটা দিয়েই করে নিলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা।